বন্ধুরা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো আজকে যে মুভি ট্রেলারটা রিভিউ করবো সেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে। তো সেটা দ্য কেরালা স্টোরি 2 গোজ বিয়ন্ড। তো এটা কেরালা স্টোরি পার্ট 1-এর মতো কনসেপ্টটা নিয়েছে, বাট কেরালা স্টোরির সাথে কোনো লিঙ্ক নেই, এটা স্ট্যান্ডার্ড একটা মুভি। তো এটাকেও অ্যাকচুয়ালি দেখিয়েছে তিনটে মেয়ে, তিনটে ডিফারেন্ট জায়গার মেয়ে। সেটা হচ্ছে একটা মধ্যপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং কেরালা, এবং তারা তিনজনই হচ্ছে একটা মুসলমান ছেলেকে ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এবং তাদের বাবারা সেখানে হচ্ছে তাকে আটকানোর চেষ্টা করেছে। এক ক্ষেত্রে বলেছে যে মেয়ে 16 বছর এখনও বিয়ের জন্য রেডি নেই, এবং আরেকজন বলেছে যে জিজ্ঞাসা করছে যে তোমার যে বাচ্চা হবে সে কার ধর্ম অবলম্বন করবে। সে তখন প্রত্যেকেই তার বয়ফ্রেন্ডে নিয়ে বলেছে যে তার বয়ফ্রেন্ড এরকম নয়, এবং মানে যে তার উর্বি হবে। এবং তারপর তার বাড়ির অমতের খিলাফে বিয়ে করে, এবং বিয়ে করার পর হচ্ছে প্রথম দিকে তারা ভালোভাবেই চলে, এবং তারপর আস্তে আস্তে ওদের রূপ দেখা যায়। কেউ একজন হচ্ছে সে যা হচ্ছে ইনফ্লুয়েন্সার, তো সে হচ্ছে বিভিন্ন নাচ গানা করে, সেটা তাকে আটকে দেয়। এবং তার আগে প্রমিস করে যে সমস্ত কিছু এসব জিনিস কোনো ম্যাটার করে না। কেউ বলছে যে আমি এসব ধর্মে বিশ্বাস করি না, আমি নাস্তিক, আমি এসব নিয়ে ভাবি না। কেউ বলছে যে যা যা ওর নিজে যা চাই সেটাই করতে পারে, বাড়িতে সেটা করতে পারে, যেটা তুমি পারো না সেটা করতে পারবে এখানে। তো এই সমস্ত ফেক একটা প্রমিস দেয়, এবং তারপরে হচ্ছে যখন এদের বিয়ে হয়ে যাওয়ার পর তারপরে সে প্রবলেমগুলো ক্রিয়েট হয় এবং প্রবলেমগুলো ইস্যু হয়, এবং তাদেরকে মানে জোর করে একটা রয়েছে বিফ খাওয়ানো হয়, এবং সে বিফ খেতে চায়নি, তাকে নাক টিপে তাকে বিফ খাওয়ানো হয়। মানে এবং তারপরে তাদের টার্গেট থাকে যে আরও এরকম, এবং তাদের এরকমই টার্গেট থাকে। একটা ট্রেলার একটা ডায়লগ বলছে তাদের একটা কথা যে আমাদের কাজই হচ্ছে হিন্দু মেয়েদেরকে নিয়ে এসে বিয়ে করবো এবং তাদেরকে হচ্ছে ধর্মান্তরিত করবো, তো এই জিনিসগুলো তাকে অত্যাচার করবো। তো এইরকম করে, এবং তাকে একজন, এবং তারপর হচ্ছে মারধরও করে, এবং তারপর তাদের তিনজনের যে স্যাড একটা ইমোশনাল ব্যাপার রয়েছে, এবং তাদের মেসেজও থাকছে যে তোমার মেয়েকেও বোঝাও এবং দেখাও এই মুভিগুলো, যেন অন্তত তারা ওই ভুল বাঁধে না ফাঁসে। তো এইসব জিনিসগুলো এখানে দেখিয়েছে তো ট্রেলারটা। তো এবং এখানে ট্রেলারটা একটা জিনিস তারপরে যেরকম কেরালা স্টোরি তো হয়েছে যে সবাই মিলে হচ্ছে একসাথে অ্যাড হয়ে তারপর তারা হচ্ছে মানে ওই মানে কী বলবো, মানে তাদের ভুল হয়েছে, বাট তাই ভুলের মাসুল না দিয়ে তারা একসাথে একত্রিত হয়ে হচ্ছে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, এবং প্রতিবাদ করার পর তাদের একটা রেজাল্ট হয়। তো এই ক্ষেত্রেও সেরকমই হবে, তিনটে মেয়ের লাইফটাকে, এবং তারা হয়তো তার বাবাদের কাছে খবর যখন যাবে তখন তারা হচ্ছে সাপোর্ট চাইবে, এবং তারপরে এখান থেকে হয়তো এই তিনটে মেয়ে দুটো জিনিস হতে পারে। একটা প্রবলেম, তিনটে মেয়ে একসাথে একজোট হয়ে লড়াই করতে পারে, তিনটে ডিফারেন্ট যেহেতু জায়গা, হয়তো হতে পারে তিনটে ডিফারেন্ট জায়গায় মানে কেস আলাদাভাবে ইন্ডিভিজুয়াল লড়াই করে। এবং তারপরে কি হবে সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি হচ্ছে আইনক্সে যখন বেরোবে তখন দেখলে জানা যাবে। তো ট্রেলারটার ভালো দিক খারাপ দিক। ট্রেলারটা ফার্স্ট হচ্ছে ভালো দিক হচ্ছে একটা জিনিস কি, ট্রেলারটার মিউজিকটা খুব সুন্দর রেখেছে, খুব সুন্দর রেখেছে, এবং যেটুকু ডায়লগগুলো মানে মেন জিস করা ডায়লগ, ছোটো ছোটো স্টোরিগুলোকে একটা ইন্ট্রোডিউস করিয়েছে এবং ছোটো ছোটো করে ইন্টারেস্টিং বানিয়েছে, এবং মেন জায়গাগুলোকে দেখিয়েছে। তো স্টোরিটা মোটামুটিভাবে সেমই আছে, তো সেটা নিয়ে মানে পার্ট 1-এর মতোই। তো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে এটা নয় যে বিশাল কিছু একটা মানে কি লড়াইটা দেখায়নি, জাস্ট একটা হালকা করে আওয়াজ দিয়ে চলে গেছে। এবং সেকেন্ড যেটা ভালো লেগেছে, বিজিএমটা খুব সুন্দর লেগেছে, খুব দারুণ লেগেছে, বিজিএমটা খুব ব্যাপক লেগেছে। বিজিএমটা যে আরও একটা অ্যাড অন করেছে, ইন্টারেস্টিং করেছে। তিন নাম্বারটা হচ্ছে যে তিন তিন নাম্বারটা হচ্ছে বিজিএমটা হওয়ার পর, এবং তিন নাম্বারটা হচ্ছে ট্রেলার এডিটিং এবং কাটটা খুব সুন্দর হয়েছে, খুব বুদ্ধি করে কেটেছে এবং খুব সুন্দর ইন্টারেস্টিং করে কেটেছে, এবং সত্যি কথা বলতে দারুণ লেগেছে। চার নাম্বারটা এটা ভালো লেগেছে, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি, এবং যে জিনিসগুলো যে দেখিয়েছে প্রত্যেকটা ডিফারেন্ট জায়গায়, এবং সেখানে যে প্লেসগুলো পপুলার সেই প্লেসগুলোকেও যেটা ফোকাস করেছে, এবং সেই জায়গাগুলোতে তারা কিন্তু দেখিয়েছে, এবং এবং প্রত্যেকটা যে সিনারিগুলো রয়েছে, সিনগুলো রয়েছে, সেগুলো ভালো লেগেছে। এবার নেগেটিভ দিক আমি যদি বলি, ট্রেলারটা নেগেটিভ দিক কয়েকটা আছে। এক হচ্ছে কনসেপ্টটা নতুন না পুরনোই, ঠিক আছে, বিবেক অভিনেত্রীর মধ্যে তার কেরালা স্টোরির মধ্যে এটা কনসেপ্টটা রয়েছে, শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে চেঞ্জ করেছে এবং স্টোরিটাকে তো একটু ডিফারেন্ট করেছে, বাট কনসেপ্টটা সেমই রেখেছে। সেকেন্ড হচ্ছে এটা একদমই ডেফিনেটলি হচ্ছে যে কিছু কিছু মেসেজ দিয়েছে, সেই মেসেজগুলো যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে একদম ক্লিয়ারলি এখানে বুঝিয়ে দিয়েছে যে মেসেজগুলো। তো যেটা হচ্ছে আমার মনে হয় যে মেসেজটা আরেকটু মানে কিছুটা আনটাচ থাকলে বেটার হতো, আমার খারাপ লাগতো না, ঠিক আছে, মেসেজগুলো যেগুলো রয়েছে। এবং তিন নাম্বারটা হচ্ছে এটা যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে মানে ডেফিনেটলি তুমি দেখাও, বাট সেটা হচ্ছে ঠিকঠাক মানে যেগুলো তুমি দেখাচ্ছ সেগুলো হচ্ছে কিছু সব ক্ষেত্রে যে এরকম এরা এই টাইপের হবে, এবং এই একটা সম্প্রদায়কে প্রচুর পরিমাণে টার্গেট করেছে। তো এই জন্য হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এতটা টার্গেট করা ঠিক না, এত ডাইরেক্টলি দেখানো ডাইরেক্টলি দেখানো উচিত, বাট এতটাও মানে কিছুটা ডাইরেক্ট দেখাতে পারতো, বাট এতটা না দেখালেও পারতো, কারণ কিছুটা এটা ফিকশনাল, এবং হচ্ছে এই ঠিক ভোটের আগে একটা সাম্প্রদায়িক ব্যাপারটা রয়েছে, সেই জিনিসটা দেখাবে, এবং হচ্ছে কি একটা প্রোপাগান্ডা মুভি টাইপের আমি বলবো, অনেকেই বলবে।
এবং আশা করছি এটা ওয়েস্ট বেঙ্গলে রিলিজ পাবে কিনা জানি না, বাট রিলিজ পেতেও পারে, প্রিভিয়ার অ্যানাউন্সও হতে পারে, সেটা দেখা যাক কী হয়। তো যদি রিলিজ পায় ডেফিনেটলি আমি সেটা রিভিউ করবো। আর যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো তো তোমাদের কোনগুলো পজিটিভ লেগেছে সেটা আমার সাথে যদি মিল খায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তুমি লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলের মধ্যে নতুন সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।